হাই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ভায়া বাংলা। আজকে ট্রান্সলেশন নয়, একটা টপিক নিয়ে আলোচনা করব। খুব বড় বিষয় নয়, কিন্তু বিষয়টা খুব ট্রিকি এবং ইম্পর্টেন্ট। কেননা আমরা অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সে নাউন ক্লজ ব্যবহার করি এবং সেগুলো শুরু করি দ্যাট দিয়ে অথবা ইফ বা ওয়েদার দিয়ে। তাহলে ব্যাপারটা হচ্ছে, যেখানে দ্যাট বসবে সেখানে ইফ বা ওয়েদার বসবে না, আবার যেখানে ইফ বা ওয়েদার বসবে বা বসানোর কথা সেখানে কিন্তু আমরা দ্যাট বসাবো না। দুটো ব্যবহারের ক্ষেত্রে কনটেক্সট আলাদা হতে হবে। কিন্তু কথা হচ্ছে যে এটা ফ্যাক্ট যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই দ্যাটকে দুটো কনটেক্সটেই চালিয়ে দিই, সেটা কিন্তু ভুল। আমাদের বুঝতে হবে যে কোথায় ইফ বা ওয়েদারকে আমরা ব্যবহার করব। একটা কনটেক্সট দেখাই বা একটা সেন্টেন্স দেখাই, দেখি সেখানে দ্যাট হবে না ইফ হবে, কোনটা হবে আমরা বুঝতে পারি কিনা। একটা সেন্টেন্স আমি লিখলাম, হি ওয়ান্ডার্ড, ইডি করে দিই পাস্ট টেন্স, তাহলে ঠিক হবে হি ওয়ান্ডার্ড। এবারে দ্যাট লিখবো নাকি ইফ বা ওয়েদার, কোনটা লিখবো? দ্য গেস্টস উড কাম আর্লি ইন দ্য মর্নিং। তাহলে ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারটা যদি আমরা বুঝতে পারি এবং নিশ্চিত করে বলা যায় যে এখানে কিন্তু দুটোই বসবে না, যে কোনো একটা বসবে, তাহলে কোনটা বসবে? আমি এখানে একটু ক্লু দিয়ে রাখি, সেটা হচ্ছে এক্ষেত্রে অবভিয়াসলি ইফ বা ওয়েদারটাই বসবে, দ্যাট বসবে না। কারণ কি, আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করে নিই, তারপর কারণটাতে আসবো, তাহলে ব্যাপারটা আরো ইজি হবে বুঝতে। তাহলে এই যে কনটেক্সট, এই কনটেক্সটে আমরা বলতেই পারি না হি ওয়ান্ডার্ড দ্যাট দ্য গেস্ট উড কাম আর্লি ইন দ্য মর্নিং। ব্যাপারটা কিন্তু ভুল। হতে হবে হি ওয়ান্ডার্ড ইফ অর ওয়েদার দ্য গেস্টস উড কাম আর্লি ইন দ্য মর্নিং। ওকে, তাহলে এই যে আমি ইফ বা ওয়েদার প্রয়োগ করলাম, দ্যাটকে বাদ দিলাম, কেন সেটা করলাম বা কেন সেটা আমরা করব একটু বুঝে নেওয়া যাক। সেটা আমি বোঝানোর চেষ্টা করব একটু অন্যভাবে, ন্যারেশনের মধ্যে দিয়ে। দেখে নাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ডিরেক্ট ন্যারেশন সিচুয়েশন আমরা এখানে পাচ্ছি। হি সেড দ্য ম্যান ইজ এ ডক্টর, দ্বিতীয়টা হচ্ছে হি সেড ইজ দ্য ম্যান আ ডক্টর। তাহলে আমরা যদি এগুলোকে ন্যারেশন মানে ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যাই, সেক্ষেত্রে কি হবে? হি সেড দ্যাট। তাহলে প্রশ্ন আবার আসছে, এখানে দ্যাট লিখছি কেন? আমরা কি এখানে ইফ বা ওয়েদার লিখতে পারি? মূলত পারি না, বা এভাবে আমরা করে এসেছি। হি সেড দ্যাট দ্য ম্যান ইজ এ ডক্টর। ওকে, কারণ লোকটা এখন একজন ডাক্তার, তাই জন্য আমি ইজ করলাম, টেন্স চেঞ্জ করলাম না। দ্বিতীয়টা হি সেড ইজ দ্য ম্যান এ ডক্টর, আমরা কি করব? হি আস্কড, সেড হয়ে গেল আস্কড, কারণ এখানে কোয়েশ্চেন মার্ক বা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। হি আস্কড। এইবার আমরা ইফ লিখবো বা ওয়েদার লিখবো। ওয়েদারের পর আমরা চাইলে এখানে একটু বাড়তি এভাবে জুড়ে দিতে পারি, ওয়েদার অর নট the man is a doctor। তাহলে এবার আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে প্রথম কনটেক্সটে আমি দ্যাট ব্যবহার করেছি, দ্বিতীয় কনটেক্সটে সেই ইফ বা ওয়েদার ব্যবহার করলাম। কিন্তু করলাম তো কেন করলাম? আমরা ভাবে নারেশন চেঞ্জ করে থাকি প্রায়ই। এরপরে আমি কতগুলো কনটেক্সট দেখাবো, অনেকগুলো কনটেক্সট, সেক্ষেত্রে আমাদের বেছে নিতে হবে দ্যাট বা ইফকে এবং ইউজ করতে হবে ঠিক ঠিক কনটেক্সটে। তাহলে এইবার হচ্ছে শর্টকাট, খেয়াল রাখবে। আমাদের এইভাবে যে নাউন ক্লজ আমরা ফ্রেম করি, এটা এখানে বা এটা দুটোই নাউন ক্লজ। তার আগে আমাদের কি থাকছে? প্রিন্সিপাল ক্লজ। হি সেড প্রিন্সিপাল ক্লজ, হি আস্কড প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের ভার্ব, এটাই কিন্তু ডিটারমিনিং ফ্যাক্টর। খেয়াল রাখবো রুলটা কি। প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি এমন হয় যেটা ইন্ডিকেট করে যে পরবর্তীকালে যে ফ্যাক্ট আমরা বলতে চলেছি সেটার ব্যাপারে বক্তা নিশ্চিত, শিওর, সার্টেন, তাহলেই নিয়ে আসবো দ্যাটকে। আর বক্তা নিশ্চিত, সার্টেন না হলে নিয়ে আসবো ইফ বা ওয়েদারকে। তাই জন্য এখানে হি মানে বক্তা আস্কড, উনি জানেন না, নিশ্চিত নন, তাই জিজ্ঞাসা করছেন, তাই জন্য ইফ বা ওয়েদার। উনি জানেন নিশ্চিত যে তারপরে এই ব্যাপারটা, তাই জন্য আমি দ্যাট ইউজ করলাম। ওকে, আবার রিক্যাপ করি। যদি ভার্বের মধ্যে দিয়ে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি বলে দেয় যে পরবর্তীকালে যে ফ্যাক্ট আমরা ইন্ডিকেট করব সেটা হচ্ছে নিশ্চিত, তিনি জানেন, তিনি সেটা সম্পর্কে নিশ্চিত, অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক, তাহলে বসবে দ্যাট, আদারওয়াইজ বসবে ইফ বা ওয়েদার।
ওকে, অর্থাৎ বক্তা যদি নিশ্চিত না হন তার ভার্বের মধ্যে দিয়ে বা তার অ্যাকশনের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইফ বা ওয়েদার বসাবো, দ্যাটকে বসাবো না। তাই যদি হয় তাহলে কতগুলো কনটেক্সট আবার দেখে নেওয়া যাক। সেক্ষেত্রে দেখি যে কোথায় দ্যাট বসবে, কোথায় ইফ বসবে। ওকে, এবার খেয়াল করো যে আমি সাবজেক্ট সমস্ত ক্ষেত্রে কমন রাখলাম আই, অনেকগুলো ভার্ব অপশন দিয়েছি এখানে, এবং পরবর্তীকালে আমি যে সাবঅর্ডিনেট ক্লজ বা নাউন ক্লজের যে সাবজেক্ট প্রেডিকেট পার্ট সেটাকেও সেম রেখে দিয়েছি। আমাদের এখানে কনটেক্সটে ইফ বা ওয়েদার অথবা দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে যেমনটা আমাদের শর্টকাট নলেজ সেটা হচ্ছে এই যে ভার্বগুলো প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব, সেই ভার্বগুলো যদি ইন্ডিকেট করে যে পরবর্তীকালের যে ইনফরমেশন, সাবঅর্ডিনেট ক্লজের যে ইনফরমেশন, সেই ব্যাপারে আমি নিশ্চিত, তাহলে বসবে দ্যাট। আর যদি সেই ব্যাপারে আমি নিশ্চিত না হতে পারি তাহলে হবে ইফ বা ওয়েদার। দেখা যাক, আই হ্যাভ হার্ড, আমি এই ব্যাপারটা শুনেছি। শুনেছি মানে ওরা আমাকে সাপোর্ট করবে অথবা করবে না, তাহলে এক্ষেত্রে ব্যাপারটা আমি নিশ্চিত, হবে দ্যাট। তাহলে কি পাওয়া গেল? আই হ্যাভ হার্ড দ্যাট দে উইল সাপোর্ট আস। আমরা লিখবো না আই হ্যাভ হার্ড ইফ দে উইল সাপোর্ট আস, অথবা আই হ্যাভ হার্ড ওয়েদার আর নট দে উইল সাপোর্ট আস। ওকে, তাহলে এক্ষেত্রে দ্যাট হলো। পরেরটা, ওয়ান্ট টু নো, আমি জানি না, নিশ্চিত নই, তাই আমি জানতে চাইছি। তার মানে দ্বিতীয় ভার্ব বলে দিচ্ছে আমি নিশ্চিত নই, এখানে বসবে ইফ বা ওয়েদার। তাহলে কি হবে? আই ওয়ান্ট টু নো ইফ আর ওয়েদার দে উইল সাপোর্ট আস। আমরা মোটেও বলবো না আই ওয়ান্ট টু নো দ্যাট দে উইল সাপোর্ট আস, সেটা ভুল হবে। 3 নম্বর, নো সরাসরি থাকছে, তাহলে এটা কি হবে? দ্যাট। তারপরে আই বিলিভ, এটাও নিশ্চিত হওয়ার ব্যাপার, দ্যাট। আই এম শিওর, দ্যাট। আই ডু নট নো, জানি না, ইফ বা ওয়েদার। আই ওয়ান্ডার, আমি অবাক হচ্ছি বা এটা নিয়ে আমি ভাবনা চিন্তা করছি, ওয়ান্ডার সারপ্রাইজড হচ্ছি, বা আমি জানি না কি ব্যাপারটা, তাই জন্য অবশ্যই করে এখানে ইফ বা ওয়েদার। তারপরে আই হ্যাভ নো ইনফরমেশন, জানি না, ইফ। ফেল্ট কিউরিয়াস, এটা পাস্ট টেন্সে দিয়েছি আমি এখানে, ঠিক আছে, এটা ফিল করে দিই। তাহলে আই ফিল কিউরিয়াস, কিউরিয়াস কেন? আমি জানি না তাই, তাহলে এখানেও ইফ হবে বা ওয়েদার। আচ্ছা, এনকোয়ার্ড অফ, এখানে আমি প্রেজেন্ট টেন্স করে দিই। আই এনকোয়ার অফ মানে আস্ক, জানতে চাই, জানি না বলে, শিওর নই বলে। আই ডু নট থিঙ্ক, আমি নিশ্চিত নই, এখানেও ইফ বা ওয়েদার। ওকে, তাহলে এই হচ্ছে রুল। তাহলে তোমরা দেখলে যে এইভাবে যদি আমরা বুঝে নিতে পারি শর্টকাট ট্রিক যেটা আমি বললাম, তাহলে এই দুটো কনজাংশন এদের মধ্যে কিন্তু কনফিউশন থাকে, আমরা বুঝে নিতে পারবো যে কোনটা কোন কনটেক্সটে বসবে, তাহলে সেটাই ব্যবহার করব, বাকিটা ব্যবহার করব না। ওকে, তাহলে দেখে থাকো ইংলিশ ভাই বাংলা, এরকম আরো অনেক শর্টকাট, ইউজফুল এবং এফেক্টিভ ট্রিক্স নিয়ে আসবো তোমাদের জন্য। গ্রামার বোঝাবো এমনভাবে যাতে কিনা তোমাদের মাথায় ঠিক ঠিক থাকে, বুঝতে পারো ভালো করে, এবং অবশ্যই করে আর কাউকে বোঝাতেও পারবে। তো এভাবে বোঝা উচিত, জাস্ট মুখস্থ করে বুঝলে কিন্তু সেটা কদিন পরেই ভুলে যাব, এবং অ্যাপ্লাই করতে গিয়ে কিন্তু আমাদের কনফিউশন থেকেই যাবে, ভুলটা হয়েই যাবে। ওকে, so keep watching all the other various contents available on this channel that will help you in enhancing your knowledge further and serve your motherland. Thanks for watching.